আমরা আজকে যমুনার এমন একটি প্লেস এক্সপ্লোর করতে চলেছি যেখানে চাইলেও কেউ আসতে পারবেন না। সো ওয়েলকাম টু যমুনা রিসোর্ট। এটাকে যদি আপনি শুধু একটি রিসোর্ট ভেবে থাকেন তাহলে আপনার ধারণা পুরোটাই ভুল, কারণ এখানে আসলে আপনি একটি সুন্দর সুইমিং পুল দেখতে পাবেন, যেটা সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করার মতো না। এই রিসোর্টের ঠিক পাশেই যমুনা সেতু, যেটা বাংলাদেশের যোগাযোগ এবং অর্থনীতিতে অনেক বড় একটি পরিবর্তন। তাছাড়াও এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ফল গাছ থেকে ফল পেড়ে ট্রাই করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে আজকের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীরব ক্রিয়েশন। ওয়েলকাম টু মাই অ্যানাদার এনিমি। জায়গাটি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এলাকার কাছাকাছি হওয়ায় নিরাপত্তা বেশ কড়া। আর আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই কারো রেফারেন্সের মাধ্যমে আপনাকে আসতে হবে। তো মূলত আজকে এই ভাইয়াটার মাধ্যমে এখানে আসা। ভাইয়া আমাকে বলতে পারেন গাইডলাইন দিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখাবে। আসার সাথে সাথে একটি হরিণের দেখা পেয়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে সে আমাদের থেকে পালিয়ে যায়। আসলে এই জায়গাগুলো দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশের বাহিরে কোনো একটা জায়গায় ঘুরতে আসছি। তাছাড়াও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একটি বিশাল ফুটবল খেলার মাঠ, যেটা আসলে অনেকটাই আনন্দমুখর জায়গা। সুইমিং পুলটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত না, জাস্ট যারা গেস্ট তাদের জন্য উন্মুক্ত। তবে বিষয়টা আমার কাছে অনেক দুঃখজনক মনে হলো। এখানে কিন্তু হেলিপ্যাডেরও ব্যবস্থা আছে, আপনারা যদি কেউ চান হেলিকপ্টার দিয়ে এই রিসোর্টটা ভিজিট করবেন তাহলে পসিবল। তার কিছুটা সামনে এগোতেই দেখতে পেলাম কিছু ফলের গাছ। তো এই ফলটাকে সম্ভবত করাচি ফল বলা হয়, যেটার টেস্ট অনেকটাই চুকা। তবে আপনারা কে কে এই ফলটা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তাছাড়াও এখানে আসলে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন, যেমন দোলনা থেকে শুরু করে নাম না জানা অনেক কিছু। তবে এখানে আসার পর আপনাদেরও বাচ্চাদের মতো হয়ে যেতে মন চাবে, যেমন আমাদেরকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো সময়টাকে আনন্দমুখর করে তোলে। তো এইখানে কিন্তু একটি বাস্কেট খেলার রয়েছে, যেখানে আপনারা চাইলে বাস্কেট খেলতে পারবেন। তবে অবশ্যই বলটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। তাছাড়াও কিন্তু এখানে বেশ কয়েকটি নাম না জানা খেলার মাঠ ছিল, যেগুলো দেখতে বেশ চমৎকার। চলুন এইখানের কিছু তথ্য শেয়ার করি। প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু রুলস থেকে থাকে, এইখানটাতেও কিন্তু সেটার বিকল্প নয়। এইখানকার মেন আকর্ষণ হচ্ছে জাদুঘর। সেইখানটাতে কিন্তু কোনো ক্যামেরা কিংবা মোবাইল ফোন এলাও, যার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ, সেইখানে গেলে আপনি দেখতে পাবেন প্রাচীন আমলের কিছু আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির সংরক্ষিত দেহ। যমুনা সেতুর হাত ধরে 2002 সালে এই রিসোর্টটির যাত্রা শুরু হয়েছিল। তবে তখনকার মতো এই জায়গাটি এখন পরিচালিত হয় না। তবে সবকিছু মিলিয়ে জায়গাটি আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।